হাতে গোনা কয়েক ঘন্টা পরেই মাঠে গড়াবে এবারের এশিয়া কাপের আসর। যদিও বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আরও পরে 11 সেপ্টেম্বর থেকে। সম্প্রতি পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সর্বশেষ নেদারল্যান্ডের বিপক্ষে 3টি টি-20 সিরিজ জিতেছে লিটনরা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দল আছেন ফর্মের তুঙ্গে, আশা দেখাচ্ছেন নতুন কিছুর। যদিও ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশের খুব একটা সম্ভাবনা দেখছেন না। কেউ কেউ তো বলে ফেলেছেন গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে টাইগাররা। আসলে বাস্তবতা কি বলে, আসুন জেনে নেই বিস্তারিত প্রতিবেদনে। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। লিটন মোস্তাফিজদের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে 11 সেপ্টেম্বর। বাংলাদেশ এবং হংকং টি-20 ম্যাচ খেলেছে একটি, যেখানে জয়লাভ করেছে হংকংরা। অন্যদিকে এশিয়া কাপে বাংলাদেশ ও হংকংয়ের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশ জয়লাভ করেছিল। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগাররা আছেন দুর্দান্ত ছন্দে। সমস্যার জায়গা 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের ম্যাচকে ঘিরে, যাদের বিপক্ষে জয়লাভ করা খুব একটা সহজ হবে না। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত 20 বার মুখোমুখি হয়েছে টি-20 ক্রিকেটে, যেখানে শ্রীলঙ্কা জিতেছে 12টি আর বাংলাদেশ জিতেছে 8টি ম্যাচ। ফলাফল শ্রীলঙ্কার পক্ষে হলেও সর্বশেষ টি-20 সিরিজের লঙ্কানদের মাটিতেই সিরিজে জয়লাভ করেছে লাল সবুজের দেশ। আর সে কারণেই এবারের এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ হবে বাঘে সিংহে লড়াই। অপরদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। আফগান ক্রিকেট প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের স্পিন ঘূর্ণি ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি দেখায় 12টি টি-20 ম্যাচের মধ্যে আফগানদের পাল্লাটাই ভারী। তারা জিতেছে 7 বার আর বাংলাদেশ জিতেছে 5 বার। তাই এবারের এশিয়া কাপের টাইগারদের জন্য কঠিন এক পথ পাড়ি দিতে হবে, যেখানে কঠিন এক পরীক্ষা দিতেই হবে লিটন মোস্তাফিজদের। তবে আসার জায়গা একটাই, টাইগারদের সাম্প্রতিক পারফর্ম। আগের এশিয়া কাপের আসরগুলোতে বাংলাদেশের টপ অর্ডারের দুর্বলতা বেশ চোখে পড়েছে। সেই সমস্যার হয়তো কিছুটা সুরাহা করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিমের মতো ব্যাটসম্যান, যারা তাদের ব্যাটিং পাওয়ার দ্বারা নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন। ওয়ান ডাউনে আছেন তাদের ব্যাকআপ অধিনায়ক লিটন কুমার দাস। মিডল অর্ডারে আছেন ভরসা রাখার মতো ক্রিকেটার, আছেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মতো পরীক্ষিত ক্রিকেটার। একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকেও। স্পিন ঘূর্ণি দেখানোর অপেক্ষায় রিশাদ হোসেন, পারেন ব্যাটিংটাও। পেসারদের সম্প্রতি জ্বলে ওঠা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। এই যে তাসকিন আহমেদের ফিরে আসা, মোস্তাফিজের কামব্যাক, সেই সাথে তানজিম হাসান সাকিবের বোলিং পাওয়ার, ব্যাট হাতেও 4 ছক্কার ফুলঝুরি ছুড়াতে পারেন, যা দলের বোলিং ইউনিটের পাশাপাশি ব্যাটিংকেও সমর্থন যোগাবে। সর্বশেষ দল হিসাবে এবারের এশিয়া কাপে ভালো কিছুই করবে, এটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। যে প্রত্যাশা নিয়ে মিশন শুরু করতে আরব আমিরাতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে লাল সবুজের বাংলাদেশ।